তোকে খুন করব। পাগল, ওই হারামি বাচ্চা আজাদকে ধর, আমাকে পথে বসিয়ে দেবে। স্যার, আমার মনে হয় আজাদের দুর্বল স্থানে ছবল মারতে হবে। এই উকিল, যা বলবে সোজা সবটা বলো, আমার মাথা ঠিক নেই। ওই শালার সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে ওর বোন এবং ওর বাবা। ওদের একজন, ওর বোনকে উঠিয়ে এনে আমাদের কাছে আটকে রাখলে আজাদ ঠান্ডা হয়ে যাবে। গুড উকিল, গুড, ভেরি গুড, ভেরি গুড। আর যদি না যাও তাহলে আর কোনোদিন কথা বলবো না। ঠিক আছে, তুমি যখন তাড়িয়ে দিলে, চিৎকার করে ডাকলেও আমি আর আসবো না। তোমাকে ডাকতে আমার বয়ে গেছে। কি আপনারা? সরি, আমি বুঝতে পারিনি ওরা অ্যাটাক করবে। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। আমার খেতে ইচ্ছে করে না, পড়তে বসলে পড়তে। লুবনা, আমাদের একটা ছোট্ট সংসার হবে, সেই সংসারে শুধু আমি আর তুমি থাকবো। আমার মার সম্মান যেটুকু বাকি ছিল তাও কি তুই নিলাম করে দিতে চাস? দিনের আলোতে আমার বাড়িতে আমারই চোখের সামনে তুই পরপুরুষের সাথে। আমি মুখ দেখাবো কি করে? লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। খালাম্মা, লজ্জা আপনার মাথা কাটা যাওয়ার কোনো কারণ নেই, ভুলটা আমারই। আমি আলম, লুবনাকে আমি ভালোবাসি। লুবনা, তুই? হ্যাঁ মা, আলমকে আমিও ভালোবাসি। আমাকে এই কথা এতদিন বলিসনি কেন? বলার সময় সুযোগ কোনোটাই হয়নি, আজ যখন সুযোগ পেয়েছি আমি বলছি। আমি লুবনাকে বিয়ে করতে চাই। আমি আজই বাসায় গিয়ে আমার মাকে বলবো। মা আগামীকাল এসে আপনার সাথে আলাপ করে যাবেন। আমার চিন্তা ভাবনা ছিল আরো বড় ঘরে আলমের বিয়ে দেব, কিন্তু আলম বলল লুবনাকে সে ভালোবাসে। তারপর আরো বলল আপনার স্বামী একজন ম্যাজিস্ট্রেট। তাই ভাবলাম এর চেয়ে ভালো বিয়ে কি হতে পারে। আমি প্রস্তাবে রাজি। তাহলে মিষ্টি মুখী দিন বিয়েন সাহেবা। মিষ্টি খাবো, আগে সব ফাইনাল করে নেই। আমার কিছু দাবি দেওয়া আছে। দাবি দেওয়া? দাবি দেওয়া কি রকম? দাবি দেওয়া আপনাদের জন্য তেমন কিছু না। আমার ছেলে পড়াশোনায় কম না, দেখতেও কম না। কম শুধু একটাই, নিজের কোনো গাড়ি টাড়ি নেই, কোম্পানির ট্যাক্সি ক্যাব চালায়। ইদানিং শুনি ব্যাংকে 3,20,000 টাকা জমা দিলেই নতুন ট্যাক্সি ক্যাব দেয়, তারপর বাকি টাকা আস্তে আস্তে দিলেই হয়। আমার ছেলেকে একটা গাড়ির ব্যবস্থা কইরা দেন।
সাথে গয়নাগাটি 200-300 লোকের খাওয়া দাওয়া এই সব আর কি। এগুলো আপনাদের জন্য তেমন কিছু না। খালাম্মা, আপনি তো জানেন এই বাড়ি আমাদের নয়, সাময়িকভাবে এখানে আছি। তাছাড়া আমাদের অর্থনৈতিক অবস্থা আগের মতো তেমন ভালো নেই। এত টাকা এ কি কোন বাবা, দেশে আপনার মতো মাস্তানের উপর মাস্তান আছে নাকি? আপনি চাইলেই তো লাখ টাকা চান্দা পাবেন, এই টাকা আপনার গায়েই লাগবে না। তাছাড়া নিজের একমাত্র বোনের বিয়ে দিবেন, টাকা খরচ করবেন না। কিন্তু আলম আমার মেয়েকে ভালোবাসে। ভালোবাসে বলেই তো এই সব কথা ওর সামনে বলা যাবে না, শুধু আপনার আর আমার মধ্যে থাকবে। কিন্তু একটা কথা বিয়েন সাহেবা, বিয়ের দিন সবকিছু যদি কড়ায় গন্ডায় বুঝায় না দেন, তাহলে কিন্তু আমি বরযাত্রী উঠায় নিয়ে চলে যাব। ইসরে, দিলেন তো আমার দেরি করাইয়া। স্টার প্লাসে খুব সুন্দর একটা সিরিজ হয়, কাহানি ঘাট ঘাট কি, আমার খুব ফেভারিট। যাই, বাসায় গিয়ে রঙিন টিভি দেখি। বিয়ের পাকা কথা, কথাটা পাকাই কইলাম। আপনারা মায়ে পুলায় বুদ্ধি কইরা কখন বিয়ে হবে আমারে জানাই দিয়েন, আমি বরযাত্রী নিয়ে চলে আসব। পাকা কথা তাহলে এক্ষুনি বলে দিচ্ছে, আমি আপনার প্রস্তাবে রাজি। বিয়ের আগে আমি সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ের দিন তারিখ কবে ঠিক করতে চান? আমাকে একটু সময় দিতে হবে, আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে, আমি তাহলে যাই বিয়ান সাহেবা। আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন মা? ইসরে, কি সুন্দর, একেবারে চাঁদের টুকরার মতো চেহারা। কোনো চিন্তা করো না মা, তোমাদের বিয়ে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি দিয়ে দেব। মা গো, ও মা, আসি। আরে পুরো শোনা। দেখুন বাবা, এইসব কথা আবার আলমকে জানায়েন না। আজকালকার ছেলে তো নিজের ভালো বুঝে না। আসি। জি ঠিক আছে। দেখলি মা, তোর প্রেম ভালোবাসা কি মূল্য দিয়ে গেল আলমের মা। হারামজাদি, আমার একদিন তোকে শেষ করে দেব। মা, ওকে মারছো কেন? মারবো না তো কি করবো? শুনলি না আলমের মা কি বলে গেল? ট্যাক্সি কেটে 3,20,000 টাকা, গহনা, খাওয়া দাওয়া। তুই এত টাকা কি করে জোগাড় করবি? কোত্থেকে জোগাড় করবি? দেখো মা, বোন আমার একটাই। তাছাড়া আলম সম্বন্ধে ওর কাছে যা শুনেছি তাতে বুঝেছি আলমের ঘরে ও খুব সুখী হবে। বোনের সুখের জন্য কষ্ট করে হলেও আমি টাকা জোগাড় করব। আমি চাই আমার বোন সুখী হোক। কিন্তু এত টাকা তোকে কে দেবে? কিভাবে জোগাড় করবো জানি না। কি হয়েছে আজাদ, মন খারাপ কেন? বোনের বিয়ে যৌতুক হিসাবে 3,20,000 টাকা লাগবে। কোথায় পাবো এত টাকা? ইচ্ছে করলে তুমি চাইবার আগে মানুষ টাকা দেবে, কিন্তু তুমি তো আবার অবৈধ টাকা নেবে না। দেখি, আমার পরিচিত কিছু লোক আছে, চাইলে ওরা হাওলা দিতে পারে। তাই দেখো, যেভাবে হোক আমার টাকা চাই, আমার টাকা চাই। কি খবর শামশের? জেল থেকে কবে বেরোলে? 1 সপ্তাহ। আপনি কেমন আছেন স্যার? ভালো। স্যার, আপনার কাছে একটা কাজে এসেছি। কি কাজ? 4-5 লাখ টাকা দরকার। টাকা দিয়ে তুমি কি করবে? আমার জন্য চাইনি, আজাদের জন্য চেয়েছি। আজাদ? কোন আজাদ? ওই যে জীবন চৌধুরীর ছেলেকে খুন করে যে জেলে গিয়েছিল, সেই আজাদ। টাকা দিয়ে ও কি করবে? বোনের বিয়েতে যৌতুক হিসাবে ট্যাক্সি ক্যাব কিনে দিতে হবে। শামশের, তুমি তো জানো টাকা আমি বিনা কাজে দেই না। হুম, ও যদি আমার একটা কাজ করে দেয় তাহলে যত টাকা লাগে আমি দেব। কি কাজ? আমার ট্যাক্সি ক্যাব ড্রাইভার আলম হরতাল ডেকেছে, ওদের আলমকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে।
এই কাজ আজাদের চুটকি কাজ। ঠিক আছে, আমি বললে ও এই কাজ করবে। এই নাও 50,000 অ্যাডভান্স। কালকের মধ্যেই কিন্তু কাজ হওয়া চাই। আমি যখন বলছি এই কাজ হবেই। আসি, আসসালামু আলাইকুম। হাত কাটার শমশের এসেছিল কেন? আজাদের টাকার দরকার, তাই তুমি দিয়ে দিয়েছো? দিয়েছি, তবে একটা শর্ত দিয়েছি। আমার ট্যাক্সি ক্যাব ড্রাইভার আলমকে মারতে হবে। ও রাজি হয়েছে? গুড। ও নিশ্চয়ই মেরে আলমকে আহত করবে, তারপর আমরা আলমকে মেরে ফেলবো। ভেসে যাবে আজাদ, তাহলে আমাদের পথের কাঁটাও শেষ। আমার আসুন আমার সাথে, কিছু কথা আছে। তোরা খেল, আমি একটু আসছি। ঠিক আছে, আসুন। চলে। বলুন, কি বলতে চান? হরতাল ডেকেছেন কেন? আমাদের দাবির জন্যে। শুনেন ভাই, এই বাংলাদেশে শ্রমিক আর ছাত্রদের আন্দোলনের কারণে দেশটা শেষ হয়ে গেল। আমরা আন্দোলন করছি, এতে আপনার কি অসুবিধা? আমার অনেক অসুবিধা। যাই হোক, সেই অসুবিধার কথা তোমার শুনে লাভ নেই। তোমাকে বলতে এসেছি, হরতাল ভেঙে গাড়ি নিয়ে কাজে বের হয়ে যাও। আপনি কে আমাদেরকে বলার? আমি গুন্ডাও না, মাস্তানও না, আমি মানুষ। আপনার কথা যদি হরতাল না ভাঙি, তাহলে তাহলে তোমাকে মেরে আমি হরতাল ভাঙবো। জানো তো, বাঙালি শক্তের ভক্ত, নরমের জম। তোমাকে পিটালে ওরা ভয় পালিয়ে যাবে। আপনার মতো গুন্ডা মাস্তানকে আমি ভয় পাই না। সব ড্রাইভার পালিয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও টাকা। পুলিশ আসার আগেই তুমি চলে যাও। আপনাকে ধন্যবাদ। পুলিশ আসার আগেই তো মামলা ফিনিশ করা উচিত, নয়তো আবার ঝামেলা হতে পারে। ডু ইট। এবার আজাদ বুঝবে হাউ মেনি প্যাডি, হাউ মেনি রাইস। কত ধানে কত চাল। আমি ওর নামে ওয়ারেন্ট বের করার ব্যবস্থা করছি। চলো আসুন। আসো।